Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্যার স্যার এ হলো রিঙ্কুর রিসেন্ট ছবি। আই এম সরি স্যার, আপনাকে এভাবে। ইটস ওকে। হেজিটেট না করে আপনি আমাকে ডিটেলে বলুন, আপনাদের তিন বন্ধুর মধ্যে অ্যাকচুয়ালি ঠিক কী ঘটেছিল? আপনাদের সম্পর্ক তো খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি গণ্ডগোলটা শুরু হয়েছিল ঠিক কবে থেকে? দেখুন স্যার, আমি আপনাকে কিচ্ছু লুকাবো না, আমি আপনাকে সব সত্যি কথা বলবো। আমার সমস্ত কথা শোনার পরে আপনি নিজের বোধ বুদ্ধি দিয়ে বিচার করে বলবেন আমি যেটা করেছি ঠিক কি ভুল। আসলে স্যার আমরা তিনজনই বন্ধু ছিলাম এবং একই কলেজে পড়তাম। বসে আছে দেবদাস। হাই বাটি। হাই। কি হলো? কোন খেলে আছিস? আবার হারিয়ে গেছিস? আচ্ছা একটা কথা বল, তুই এই যে তুই আমাকে দিয়ে শাড়ি ফাড়ি গিফট ফিফট এগুলো কেনাস, কার জন্য কেনাস বলেছিস আমাকে নাম? একটু দর্শন দেওয়া ভাই, দেখি একটু চোখের সামনে। দেখাবো। আচ্ছা, গরিবদের প্রেসিডেন্ট আর জনপ্রতিনিধি মানে মানে আই মিন তুমি এখানে কি করছো? ভাবছি, আগামী দিনগুলোর কথা ভাবছি। মানেটা কি? প্রেসিডেন্টের মুখে এরকম হতাশার কথা? আরে প্রেসিডেন্টের মুখে থাকবে তো সাম্রাজ্যবাদ শক্তির জয়োল্লাস। তুই না যা এরকম কথা বলিস না, ও তো কখনো এরকম কোনো কথাই বলেনি। বাই দ্য ওয়ে, আসলে প্রেসিডেন্ট যা ভাবে আর যা করে তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। কি বলবো, নয় সে ধুরন্ধর, না হলে এলএলটিটি, আই মিন এলএলটিটি। এলএলটিটি কি সেটা? সিম্পল, লুকিং লন্ডন, থিঙ্কিং টোকিও। হ্যাঁ ঠিকই বলেছ, এলএলটিটি। আসলে আমাদের মতন এরকম ছাপোষা লোকেদের এলএলটিটি হওয়া ছাড়া কোনো গতি নেই, এই সমাজে বাঁচতে পারবো না। এনিওয়ে, আজকে তোমাদের এরকম ভারী ভারী কথা বলে ভারাক্রান্ত করতে চাই না। তাহলে পার্টি হয়ে যাক। হ্যাঁ পার্টি, লেটস পার্টি। হ্যাঁ লেটস পার্টি, আজকে একটা পার্টি হয়ে যাক প্লিজ। নো প্রবলেম, তোমরা এগো, আমরা যাচ্ছি। মানেটা কি? মানে হচ্ছে এটাই যে তোমরা এগো, আমি জয়েন করছি। ঠিক আছে বস, তাড়াতাড়ি। শিওর। তুমি ওঠো চলো চলো। এই শোন, বল। আমি তোকে এক্ষুনি বিয়ে করব। বিয়ে করবো? প্রেসিডেন্ট বিয়ে দাও না। আরে বিয়ের আগে এটা ভাল লাগে না। আজকের পর থেকে রিঙ্কু কুন্ডু রাজগুপ্তা বউ, তুমি এখন আমার বউ। তো কিস দ্য গ্রুম। ডার্লিং, তুমি তাহলে এখন কি করবে? তোরা থাক, আমি আসছি। হ্যাঁ ও এখন না, এখন ওর সাথে আমি কিছু পার্সোনাল কথা বলবো। গো গো গো। বাই প্রেসিডেন্ট, বাই। তুই কাকে বলছিস? রাজ কি করবো এখন? বাবা জানতে পারলে তো তোমাকে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আরে আমি কি জানি নাকি কখন কিরকম ভাবে হলো আমি নিজেই বুঝতে পারছি না। আর একজন আছে প্রেসিডেন্ট, ফোনই তুলছে না। আমাদের হাতে মাত্র এক মাস।
মাস বাকি। দেখো, এটা সুবিমল ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি 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 প্রেসিডেন্টের কাছে যাও, প্রেসিডেন্টই কিছু একটা করতে পারবে। আর ঠিক বলেছো, এখন আমাকে ওর অফিসে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তুমি 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 তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, চলো আচ্ছা, তোমাকে আমি আচ্ছা। ছেড়ে দিচ্ছি। দাঁড়াও, বাইকে বসবে তো, তুমি হেঁটে হেঁটে যাবে নাকি? আমি ওর সাথে কথা বলছি, তোমাকে আমি টাইম মতো আপডেট দিতে থাকবো, ওকে? হ্যাঁ, আমাকে আপডেট দিও ঠিক প্লিজ। আছে। বসি বসো। প্লিজ, প্রচন্ড টেনশন হচ্ছে, ঠিক আছে, বাবাকে ঠিক কি আছে। বলবো কিছু। আমি তোদেরকে কতবার বারণ করেছি যে এরকম লাগাম ছাড়া হোস না, কে শুনে কার কথা? শোন, বালের পুরনো গল্প দিস না, এখন আমি তোর কাছে সলিউশন চাইতে এসেছি। ঠিক আছে, কি করবো সেটা বল। দেখ, আমার কাছে এখন তোদের জন্য দুটোই পথ খোলা আছে এই প্রবলেম থেকে বেরোবার জন্য। এক, কিছুদিনের জন্য, কিছু বছরের জন্য গা ঢাকাতে, আর তা না হলে বিয়ে করে নে। তুই তুই রিঙ্কুর গল্প শুনেছিস? আমাকে কি বলেছে, যদি বাপজি জানতে পারে আমাকে দুজনকে কেটে কুচো কুচো করবে। আর এটা যদি মানিক কুণ্ডু জানতে পারে আর আমার বাপ যদি জানতে পারে, আমার ধরটা আলাদা করে দুজন মিলে ফুটবল খেলবে। সেটা আগে জানা উচিত ছিল তোর। দেখ, আমার কাছে আর কোনো রাস্তা খোলা দেখতে পাচ্ছি না আমি, তা না হলে গা ঢাকাতে, সেটাই বেটার। গা ঢাকা দেবো মানে? সবার কাছ থেকে। ঠিক আছে, যতদিন আমি বলবো আর ম্যাটারটা ঠান্ডা হচ্ছে, ততদিন অবধি গা ঢাকা দিয়ে থাক। কোনো ফোন কলস কারোর সাথে, কোনো রকম যোগাযোগ, কিচ্ছু না। কথা দে, পারবি? কথা দিলাম। আমিও তোকে কথা দিচ্ছি, তোর রিঙ্কুর কোনো ক্ষতি হতে দেবো না। তুই ওর খেয়াল রাখিস। রাখবো। যা, ভালো থাকিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রেসিডেন্ট। তুমি এখনো ঘুমাওনি? আচ্ছা, তোমার কি কাজ ছাড়া আর ব্রেনে কিছু ঘাটে না? জানো তো প্রেসিডেন্ট, আমার খুব একা একা আমি লাগে। তোমাকে কতবার বলেছি এ নামে আমাকে ডাকবে না, আমার ভালো লাগে না। আচ্ছা, একটা কথা বলতে পারো, তোমার আর আমার মধ্যে এত দূরত্ব কেন? তুমি কেন সবসময় নিজেকে আমার থেকে লুকিয়ে নিয়ে বেড়াও? আচ্ছা, আমি মানছি যে বিয়ের আগে আমার কিছু ভুল হয়ে গেছিল, কিন্তু কিন্তু এখন তো আমি তোমাকে হাজবেন্ড হিসেবে সম্পূর্ণ মেনে নিয়েছি। তাহলে দেখো, তোমার বাবা আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সে দায়িত্বটা হচ্ছে তার পাগলি মানে তোমাকে সামলাবার। সেই দায়িত্বটা আমি সম্পূর্ণরূপে পালন করে যাচ্ছি। আগেও করেছি, আজও করছি, এবং আগামী দিনেও করব। আমি আগে যেরকম ছিলাম সেরকমই আছি। তুমি তুমি একবার চেষ্টা করো, তুমি প্লিজ একবার চেষ্টা করো। তুমি পারবে, দেখো তুমি পারবে। আমি বলছি, আমি তোমাকে নিয়ে সত্যি খুব সুখে আছি। তুমি অন্য কারোর বাগ দত্তা, আমি আমার কথার খিলাফ করতে পারবো না। আমি আমার কথা রাখবো, আমার কথার খিলাফ কোনোদিনও করবো না। আর তো বলতে একটা বছর ও ফিরে আসবে, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। Anyway, thanks for this cake. আমি খাবার গরম করে দিচ্ছি। আর হ্যাঁ, সে একটা ফাঁকা পোস্ট কার্ড এসছে, আমি তোমার ঘরে রেখে দিয়েছি। কখন এসছে? জানি না, আমি যখন পোস্ট বক্সটা পরিষ্কার করছিলাম তখন দেখতে পেলাম। আচ্ছা, এনিওয়েজ, আমি খাবার গরম করছি।
কেমন আছেন সুবিমল বাবু? আরে রাজ, তুই কেমন আছিস? ছাড়, আমার কথা বাদ দে, তোর কথা বল। অনেক কিছু করে ফেলেছিস তুই, নাম যশ প্রতিপত্তি সম্পত্তি। আচ্ছা, তুই রাতে ঘুমোতে পারিস? মানে এরকম প্রশ্ন? কেন, প্রশ্নটা খারাপ করলো? মানুষ মানুষের ক্ষতি করে, তুই তো আমার জীবনটাই বদলে দিয়েছিস। দেখ রাজ, আমি মানছি আমি তোর দোষী, কিন্তু বিশ্বাস করো আমি কোনো বিশ্বাসঘাতক নই। বিশ্বাস করবি? বিশ্বাস হয় না? তুই একবার আমাকে বলতে পারতিস তুই রিঙ্কুকে ভালোবাসিস, শালা আমি সরে দাঁড়াতাম রে। এতটুকু ভরসা তুই আমার রাখতে পারতিস। এক্সকিউজ মি, তুমি কাকে কি বলছো রাজগুপ্ত? যে লোকের পা ধোয়া জল তোমার খাওয়া উচিত তাকে তুমি অ্যাকিউজ করছো? হ্যাঁ তো, তোর তোর সব অভিযোগ আমি মাথা ব্যথা দিচ্ছি, তুই আমাদের সুযোগ দে। আমি তোকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বোঝাবার আছে, আমাকে বোঝাবার একটু সুযোগ দে। সেই জন্যই এসছি। দেখ যা যা ঘটেছে আমি সেগুলোকে বদলাতে পারি না, সেগুলো ঘটে গেছে, কিন্তু এগুলো আমার মসজিদে ঘটেনি। আচ্ছা, আমাদের বাচ্চাটা? বাঁচাতে পারিনি। ও ও একদিন সুইসাইড অ্যাটেম্প করে, প্রচুর ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, হসপিটালাইজ করেছিলাম, ডাক্তার বললো ভাই ওকে নয় তোর বাচ্চাটাকে বাঁচাতে পারবে। We had to sacrifice your kid. I'm sorry. কিরে, কি করছিস তুই? কিছুই না। একটা কথা জিজ্ঞাসা করব, তুই কি সুবিমলকে ভালোবাসিস? আমি ওকে শ্রদ্ধা করি। গুড। কিন্তু তোদেরকে দেখে মনে হলো না যে... চা খাবি? এড়িয়ে যাচ্ছিস, কিন্তু এতটুকু জানার আমার অধিকার আছে যে আমার পাগলিটা কেমন আছে। জানিস তো আমাদের মধ্যে না একটা সামাজিক স্বীকারোক্তির খেলা চলে। সুবিমল নিজেকে খুব গুটিয়ে রেখেছে, বিশেষ করে তুই চলে যাওয়ার পর থেকে। ও অন্য কারোর হয়ে প্রক্সি দিচ্ছে। আচ্ছা একটা কথা বল, তুই কি আবার সব কিছু ঠিক করতে পারিস না? পারিস না আমার কাছে ফিরে আসতে? আমরা তো পারি একসাথে সব কিছু ঠিক করে নিতে পারলি। আমি জানি ও কলেজে অন্য কাউকে ভালোবাসতো, আমি তোকে, তুই আমাকে। সময়ের তালে আমরা সরে গেছি, কিন্তু আমরা তো পারি ঠিক করে নিতে সব কিছু, পারি না? তুই কি বলছিসটা কি? সুবিমল বাগচির প্রতিদান আমরা এভাবে অস্বীকার করে নিজেদের কি করব? না, এটা হয় না। দেখ, গতকালের রাজ এখন তোর সামনে দাঁড়িয়ে আছে রাজ, দুটোর মধ্যে অনেক তফাৎ। আচ্ছা একটা কথা বল, তুই কি কখনো আমাকে চাসনি? তুই কখনো এটা চাসনি যে আমি তোর লাইফে ফিরে আসি?
শুধুমাত্র ঠুনকো বংশমর্যাদার জন্য তুই পাগলামি কর, কিন্তু আমি তোকে তিলে তিলে মরতে দেখতে পারি না। তুই আমার ছিলিস, আমার আছিস, আর আমার থাকবি। আর তোকে পাওয়ার জন্য যা করার হয় আমি সব করব। আমি আসছি। ওকে, ভাগলপুরের অ্যাড্রেস বা ফোন নাম্বারটা আপনি আমাকে দিন, আমি ব্যাপারটা খোঁজ নিয়ে দেখছি। স্যার আমি আর কিছু চাই না, আমি শুধু চাই ওরা দুজন ফিরে আসুক আমার কাছে। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব। ইনফ্যাক্ট রিঙ্কু তো রাজেরই বাগদত্তা স্যার। আর তাও যদি ওরা ফিরে না আসে তাহলে মনে করবো আমার পাপের ফল। আপনার মতো বন্ধুকে যদি কেউ ভুল ভাবে তাহলে কার উপর আস্থা রাখবে আমি জানি না। ঠিক আছে মিস্টার বাগচি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ব্যাপারটা দেখছি। ওকে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। যাই প্লিজ। আরে সুবিমল বাবু, হ্যাঁ আজকে আপনি বসুন। তারপর কেমন আছেন? ভালো। ভালো না? হ্যাঁ। আপনার জন্য আজকে একটা খুব বড় সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজ? আচ্ছা মিস্টার, আসুন আসুন আসুন। রাজ? এই তো, আপনি তো একেবারে প্রথম দর্শনেই চিনে নিয়েছেন। আপনার প্রাণের বন্ধু, পুরনো কলেজ ফ্রেন্ড। সত্যি ও কিন্তু আপনার প্রাণেরই বন্ধু। আর আপনি মশাই খুব ভালো খেল দেখালে না। আমার সেদিনই সন্দেহ হয়েছিল জানেন, ওই যেদিন সুবিমল বাবু অফিসিয়ালি পুলিশ রিপোর্ট না করে আমার মতো একজন প্রাইভেট ডিটেকটিভকে তদন্তের ভার দিয়েছিলেন। সত্যি সুবিমল বাবু এত ধুরন্ধর বুদ্ধির সাহায্যে সব কাজগুলো করেছিলেন না, রিয়েলি গ্রেট। আমি কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এক্সকিউজ মি। আরে এই তো তুমি রিঙ্কু দেবী। মানে এখানে কি কি হচ্ছে কিছু তো। আর যাকে আপনি রিপোর্ট করেছিলেন আমার কাছে যে নিখোঁজ, মিসিং, সে তো ঘরের জিনিস ঘরেই আছে মশাই। মানে কিছুই তো বুঝতে পারছি না। আর রাজ আমাদের ফ্ল্যাটে কেন? এই রাজকুপ তো আমাদের ফ্ল্যাটে। দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, ও খুব ভুল করছেন। এই রাজকে আপনার এখনকার হাজবেন্ড সুবিমল বাবু খুব বাজেভাবে ফাঁসিয়েছে ম্যাডাম। কি যাতে বলছেন আপনি? আরে দাঁড়ান দাঁড়ান, অনেক বাকি আছে। ওই যে আপনার একটা কি মিসক্যারেজ না এরকম একটা কি হয়েছিল না, এর জন্য কে দায়ী জানেন? এই সুবিমল বাবু দিনের পর দিন আপনাকে স্লিপিং পিল খাইয়েছিল। নার্সিং হোমে আপনি ভর্তি ছিলেন। তখন ও অনেক স্লিপিং পিলস খেয়ে নিয়েছিল। হ্যাঁ খেয়ে নিয়েছিল। কিন্তু ওই নার্সিং হোমে ডাক্তারের সাথে প্ল্যান করে এ আপনার সন্তানকে নষ্ট করে দিয়েছিল। কিন্তু হ্যাঁ, বাঁচানো যেত দুজনকেই, কিন্তু না, উনি আপনাকে বাঁচিয়েছিলেন আর আপনার সন্তানকে আপনার পেটেই নষ্ট করে দিয়েছিলেন, যার প্রকৃত পিতা ছিল মিস্টার রাজ। আমি করিনি এসব। কি বলছেন? শুনুন, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। টোটাল ইনভেস্টিগেশন কমপ্লিট। হ্যাং ইউর ইনকোয়ারি। আমি ছাড়বো না। দাঁড়ান দাঁড়ান, একদম না। আমি কিছু করি। শোনো, আইনকে নিজের হাতে নেবেন না। বোঝো ব্যাপারটা বোঝো। আমি এরকম কিছু করিনি। লোকাল পিএস কে ইনফর্ম করে এসেছি।
দাঁড়ান, এখনই চলে আসবে পুলিশ। ওদের কাজ ওদের করতে দিন। তবে রিঙ্কু দেবী, আপনাকে একটা কথা বলছি, এই রাজই কিন্তু আপনাকে প্রকৃত ভালোবেসেছিল, কিন্তু এই স্কাউন্ড্রেল ওকে ফাঁসিয়েছিল আপনাকে হাসিল করার জন্য। ও কলেজ লাইফে আপনাকে বলতো না, রাজকেও বলতো যে ও একটা কাকে নাকি ভালোবাসে, শাড়ি কিনে দেয়, গয়না কিনে দেয়। ওটা আর কেউ না, ওটা আপনি। আপনাদের পুরো ধোকায় রেখেছিল। এই ষড়যন্ত্রের মূল কাণ্ডারি এই সুবিমল বাগচি। নিয়ে যান ওকে, ওকে নিয়ে যান, ওকে নিয়ে যান, ওকে শয়তানটাকে, সামনেটাকে নিয়ে যান আপনি, নিয়ে যান। আমার 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 সুবিমল বাবু, এবার চলুন। আপনি বোধহয় মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন না? চলুন চলুন, আপনার জন্য সব ব্যবস্থা করা আছে। চলুন। দেখো, যেটা সামনে আসা সেটা চলে এসেছে। আমি অনেক ভুল করেছিলাম। রাজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি, সবই জানি। চলো, সব কিছু ভুলে গিয়ে চেষ্টা করি আমরা একবার